وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা তোমার জন্য বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। তারা বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে কোরআন শুনো না, হাততালি মারো আর কানে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান। চলুন, আসামের মুখ্যমন্ত্রী জি হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি প্রতিনিয়ত বলছেন, সেদিনে একটা ক্লিপ শুনলাম, মেরা লক্ষ্য है इस्लाम को मिटाना, मैं चाहता हूं इस्लाम मिट जाएगी, करुणा की तरह मिट जाएगी। मेरे भाई थोड़ा दिमाग से बोलिए, आप तो सीएम हैं, आप तो पढ़ा लिखा इंसान है, जरा इतिहास उठाकर देख लो, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। একটা কথা মাথায় রাখবেন, যতজন নবীজিকে গালি দিচ্ছে, কুকুর দুটো পজিশনে চিল্লাতে শুরু করে। কটা পজিশন বললাম? দুটো। कुत्ता जब भौंकता है 2 कंडीशन में भौंकना शुरू करता है। एक तो जब कुत्ता पागल हो जाता है तब भौंकता है, दूसरा उसका मालिक जब पीछे खड़ा होता है तब भौंकता है। সকালবেলায় কলকাতায় চলে যান, গঙ্গার কিনারায় ধর্মতলায় যারা বড় লোক, যারা বাড়িতে কুকুর রেখেছে, গলায় চেন বাঁধা আছে, সকালবেলায় আপনার বেরিয়েছে মর্নিং ওয়াক করতে, সাথে কুকুরটা আছে, সে কিন্তু লোক দেখলি খালি চিল্লায়, চিল্লাই না চিল্লাই না। সে জানে মালিক আছে আমার সাথে, আমাকে মারতে পারবে না। রাস্তার কুকুর কিন্তু চিল্লাবে না, সে জানে আমি চিল্লালে হয় পাথর মারবে না হলে লাঠি করে মারবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? समझदारों के लिए इशारा काफी है। कुत्ता 2 टाइम भौंकता है, एक तो पागल हो चुका है या तो उसका मालिक पीछे खड़ा है। जो हमारे रसूल को गाली दे रहा है, मेरे अल्लाह को गाली दे रहा है, या तो ये पागल कुत्ता है या तो इसका मालिक पीछे खड़ा है। समझ लेना, जितना गाली देना है दे लो, लेकिन अल्लाह की कसम इस्लाम नहीं मिट सकता। যারা চাইছে কোরআন মিটে যাবে, तुम पैसे खबर लेके देखो, तुम लोग से पहले 200 साल तक तुम्हारे नाजायज बाप अंग्रेजों ने यहां राज किया। वो भी चाहता था कि कुरान और मदरसा और मस्जिद और इस्लाम मिट जाए, और गुजरात के गमती नदी के किनारे 20 लाख 10 से 20 लाख कुरान को ढेर लगाकर जला दिया। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह ने कहा, अरे ओ अंग्रेजों के बच्चे, तुम समझ रहे हो कि 10 लाख 20 लाख कुरान को जलाकर इस्लाम को और कुरान को मिटा दोगे, तो ये तुम्हारा ख्वाब है। अंग्रेजों ने कहा क्यों? बोले अल्लाह ने तो कुरान को भेजा, लेकिन इस कागज के टुकड़े की अंदर अल्लाह ने हिफाजत नहीं की। अल्लाह ने इसका जिम्मेदारी खुद ली है। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु हाफिज़ून। मैंने कुरान को भेजा और कुरान का हिफाजत करने का जिम्मेदारी मैं खुद अल्लाह लेता। अगर इसका थोड़ा गौर करेंगे तो देख लीजिए, पूरे हिंदुस्तान के कुरान को मिटा दो, दुनिया के कुरान को मिटा दो, अल्लाह की कसम, अगर एक हाफिज कुरान जिंदा रहा तो फिर 100 करोड़ कुरान छपकर आ जाएगी। जोरे बोलुन सुभान अल्लाह। যদি একটা হাফিজে কোরআন জিন্দা থাকে, যার সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে, এইরকম 100 কোটি কোরআন ছেপে আসবে। এখানে অনেকজন পড়েছেন চুটি চুটি বই, পদ্মের বই, বর্ণ পরিচয় পড়েছেন না পড়েননি? আচ্ছা, এমন একটা স্টুডেন্ট উঠে আসুন, মাস্টার উঠে আসুন, ডাক্তার উঠে আসুন, সে যে বইটা পড়েছে পুরোপুরি বিনা ভুলে মুখস্থ করে দিয়েছে। কোনো বই আছে? আরে এইটাই নিয়ে আসো না, বর্ণ পরিচয়টা বিনা ভুলে মুখস্থ করে শুনিয়ে দাও। আল্লাহর কসম, আল্লাহর কুদরত, কোরআন 30 পারা কোরআন
114টা সূরা। একজন হাফিজে কোরআন যখন চেষ্টা করে যে এটা আমার সিনের মধ্যে ভরবো, সে যখন পড়তে শুরু করে আল্লাহ তাআলা তার সিনের মধ্যে পুরো কোরআনকে গেঁথে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি পৃথিবীর কোনো কিতাব সম্ভব নয়। চলুন কোরআন সত্য না মিথ্যা তার একটা পোক্তা দলিল দিই। আপনারা এখানে অনেক শিক্ষিত লোক আছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা পদ্য নিয়ে আসুন, একটা গদ্য নিয়ে আসুন, যে পদ্যর মধ্যে প্রত্যেকটা লাইনে শেষ অক্ষর একটাই থাকতে হবে শেষ পর্যন্ত। যেমন বলে দিই, বন্দে আলিমি আল্লাহকে একটা পদ্য আছে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? কথা বলবেন কি? র। থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? কথা বলে না? হর্ষই পাল্টিয়ে গেল। এমন একটা কোনো পদ্য নিয়ে আসুন, গদ্য নিয়ে আসুন, যেটার প্রত্যেকটা লাইনের শেষ অক্ষরটা একই থাকে, কোন রকমের পাল্টাবে না, একই থাকতে হবে প্রত্যেকটা লাইন শেষ পর্যন্ত। যদি বলেন কোরআনে কি এরকম কোন সূরা আছে? কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে শেষ পর্যন্ত আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন, হা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন সত্য কিতাব, আসমানি কিতাব। প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ভয়ের কিছু নেই। পৃথিবীর যারা ভুগছে, ভোগনে দো উসে, ভোগনে দো जो ভোগ রাহা है। একটা সত্য কথা বলে যায়, মিডিয়া খুললে দেখতে পাবেন, একজন মিডিয়া আছে আজ তাক চ্যানেল, তার একজন অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে আপনার সুধীর চৌধুরী। তো সে বেচারা তার ল্যাবেতে ডেকেছে বাগেশ্বর ধাম বাবাকে। তো তিনি বলছেন, আপকো मैं एक আঁকড়া শোনাऊंगा। এটা আমি জানি না, তিনি শোনাচ্ছেন। আঁকড়াটা কি? 2015 से 2021 का আঁকড়া। 2015 থেকে 2021 পর্যন্ত যে আঁকড়াটা আছে ওটা আপনাকে শোনাচ্ছি। আঁকড়াটা কি? তিনি বলছেন, আঁকড়া শুনলো 2015 থেকে 2021 ক বছর হচ্ছে? কথা বলে না? 6। এই 6 বছরের ভেতরে কতগুলো অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে, কতগুলো অন্যান্য ধর্ম থেকে সনাতন